আজকে বাড়ি থেকে বের হতে খুব ভয় লাগতেছিল। আমাদের এখানকার মানুষ প্রচন্ড আতঙ্কে আছে। আব্বা আম্মা তো খুব ভয়ই পাচ্ছিল আমাকে নিয়ে। এই ভর দুপুরবেলা আমার ছেলেটাকে নিয়ে আমি বাড়ি থেকে বের হব, কিন্তু কিছুই করার নেই। আমাকে আজকে যেভাবেই হোক বাড়ি থেকে বের হতে হবে। 3-4 দিন যাবত ধরে আমার ছেলেটা অনেক অসুস্থ। ওর কোনোভাবেই ঠান্ডা কমতেছিল না। মাঝখানে কিছুদিন গরম পড়ছে, আবার বৃষ্টির কারণে ঠান্ডা পড়ায় ছেলেটার এত পরিমাণে ঠান্ডা লাগছে যে ও নাক দিয়ে নিঃশ্বাসই নিতে পারতেছে না। ঈদ থাকার কারণে আমি হসপিটালে তেমন ভালো কোনো ডক্টরও পাচ্ছিলাম না, বা ওর এর আগে যে ডক্টর দেখাইছিলাম সেই ডক্টরও আসে নাই। কি করব, বাধ্য হয়ে পরবর্তীতে অন্য ডাক্তারের সিরিয়াল হসপিটালে আমি দিয়ে রাখছি। এই ওই ডক্টরের সিরিয়াল। তো যাই হোক, বাড়ি থেকে বের হয়ে অনেকটা সময় দুপুরবেলা যে হতো কোনো ভ্যান বা অটো কোনো কিছুই পাচ্ছিলাম না। পরবর্তীতে একটা অটো পাইছি, সেখানে উঠে গেলাম। আমার সাথে আজকে আমার ফুফাতো বোন যাচ্ছিল। যে হসপিটালে ডক্টর দেখাবো ওই হসপিটালটা আমার বাড়ি থেকে অনেকটা দূর, যার কারণে আমার সাথে কাউকে না কাউকে নিয়ে আসতে হয়। একা ছেলেকে নিয়ে আসা সম্ভব না। হসপিটালের কাছে চলে আসছি। এই হসপিটালটা এখন আমার কাছে এতটাই পরিচিত হয়ে গেছে বলার মতো না। 3 মাস যাবত বাবার বাড়ি আসছে, তারপর 5 থেকে 6 বার আমার এই হসপিটালে আসা হয়েছে এবং থাকাও হয়েছে 2-3 দিন। যার কারণে এই হসপিটালে যত অলিগলি যে জায়গায় যা কিছু আছে না কেন সবকিছু আমার খুব পরিচিত হয়ে গেছে। তাছাড়া এই হসপিটালের পরিবেশ, তারপরে ডাক্তারদের সার্ভিস ব্যবহার আমার কাছে খুবই ভালো লাগছে। আমার জানা মতে আমাদের এদিকে এর চাইতে ভালো হসপিটাল আসলে আশা করাটাই ভুল। এই জন্য আমি সবসময় এই হসপিটালটাই আসি। প্রথমবার আমার ছেলেকে যে ডক্টরটা দেখাইছিলাম ওনার চেম্বার ছিল নিচতলা, কিন্তু আজকে যাকে দেখাবো তার চেম্বার প্রথমত আমার জানা ছিল না। তো নিচে এসে আমি যখন জিজ্ঞাসা করছি ডক্টরের নাম বলে, তখন বলতেছে উনি দোতলায় বসে। দোতলায় যেহেতু, যার কারণে আমরা লিফটের আশায় থাকিনি। আমার প্রথম বলতে চাপু চলো আমরা সিঁড়ি বেয়ে উঠে যাই। দোতলায় যেহেতু আমার মাথায় পুরোই হাত পড়ে গেল। এত পরিমাণে ভিড় আসলে বলার মতো না। মানুষের ভিড়ের জ্বালায় ঢুকতেই পারতেছিলাম না। যে চেম্বারের সামনে যে সিরিয়াল দিব সেই সুযোগটাও পাচ্ছি না, এত পরিমাণে মানুষ। দোতলায় যে গাইনি ডাক্তারটা বসে ওনার চিকিৎসা অনেক ভালো, যার কারণে আমাদের এদিকের যত মানুষজন আছে ওনার কাছেই বেশি যায়, এই জন্যই বেশিরভাগ ভিড় থাকে। তো যাই হোক, মানুষকে ঠেলে ঠুলে ওর ভিতর দিয়ে ঢুকে এসে আমরা এখানে বাবুকে ওজন মাপাচ্ছি। সিরিয়াল দেওয়ার আগে ওজন মাপাতে হয়, যার কারণে আমরা ওজনটা মাপিয়ে এখানে সিরিয়ালটা দিয়ে 500 টাকা ভিজিট নিল। এর আগেও যাকে দেখাইছিলাম সেও 500 টাকা ভিজিট নিছে। তারপরে আমরা বসে রয়েছি সিরিয়ালের অপেক্ষায়। যদিও বেশি একটা রোগী ছিল না, মোটামুটি তারপর খারাপ ছিল না। আর এখানে বাকি যত রোগী আছে সবই গাইনি বিভাগের জন্য আসছে। একজনের পরে আমাদের সিরিয়ালটা, যার কারণে ডক্টরের চেম্বারের সামনে দাঁড়িয়ে রয়েছে ফাইল নিয়ে। আর আমার ছেলে তো খুব বিরক্ত করতেছে, প্রচুর মানুষ দেখে ও খুব একটু কান্নাকাটি করতেছিল। তাছাড়া একটু গরমও লাগতেছিল কারণ অতিরিক্ত মানুষ যে হতো। এরপরে আমরা ডক্টরের চেম্বারে চলে যাই। ডক্টর দেখানো শেষ করে তারপরে এখন আমরা আবার বের হয়ে যাচ্ছিলাম। তেমন কোনো সমস্যা ছিল না, ঠান্ডার পরিমাণটা কমই ছিল, যার কারণে নাকে শুধু একটা ড্রপ দিচ্ছে। আর ওর গ্যাসের কারণে ও এত কান্নাকাটি এবং বিরক্ত করছে। পেটে নাকি প্রচুর পরিমাণে গ্যাস জমে গেছে। হসপিটালের ভিতরে যে ফার্মেসিটা আছে ওষুধের, ওইখানে নাকি সব ওষুধগুলো নাই, যার কারণে আমরা এখান থেকে বের হয়ে এখন চলে যাব আমাদের ওদিকে যে সরকারি হসপিটাল আছে ওর সামনে ফার্মেসিগুলোতে। ফার্মেসির ভিতরের লোকগুলোকে তো আমি ধমকই দিচ্ছিলাম যে এত বড় একটা হসপিটালের ভিতরে আপনাদের দোকান অথচ ওষুধ নাই, কি করতে বসে রয়েছেন। তো ওনারা বলতেছে আপা ঈদ তো, যার কারণে ওষুধ সব বিক্রি হয়ে গেছে আর উঠানো হয়নি, তো কি আর করার। তারপর এখান থেকে আমরা বের হয়ে যাচ্ছি। বাইরে প্রচন্ড পরিমাণে রৌদ্র আর গরমও পড়ছে। হসপিটালের সামনে থেকে আমরা রাস্তা পার হয়ে ওই সাইডে যে দাঁড়াচ্ছিলাম, ভ্যান বা অটো যেটা পাই সেটাই চলে যাবো, কারণ প্রচন্ড রৌদ্র। আমার ছেলেটা একটু খুঁতখুত করতেছিল। অনেকক্ষণ পরে একটা অটো পাইছি, আর অটোটা পুরো রিজার্ভ করছিলাম, কারণ ওরা যদি যাত্রী আরো উঠায় তাহলে দেরি হয়ে যাবে, যার কারণে বলছি ভাই পুরো অটোটাই আমরা রিজার্ভ করে নিয়ে যাবো, আপনি আমাদেরকে নিয়ে চলেন। তো আমরা চলে আসছি রাজের হসপিটালের সামনে। দুপুর টাইম যেহেতু সবগুলো দোকানই বন্ধ ছিল, মাত্র 2টা দোকান খোলা ছিল। খুবই ভয় পাচ্ছিলাম দূরের থেকে যখন দেখতে পাচ্ছিলাম যে দোকানগুলো বন্ধ। পরবর্তীতে সামনে এসে দেখি যে না, 2টা দোকান খোলা আছে। তো সরকারি হসপিটালের সামনে এই ফার্মেসি গুলো খোলা তো একটা না একটা থাকবেই, কারণ সবসময় মানুষ ওষুধপত্র নিতে আসে। তো আমরা ঢুকতেই পারতেছিলাম না, প্রথমে এত পরিমাণে ভিড় ছিল। এরপরে আমার ফুফাতো বোন বলতে আপু তুমি বাবুকে নিয়ে সাইডে দাঁড়াও, আমি ওষুধগুলো নিচ্ছি। অনেকটা সময় দাঁড়াইছিলাম কারণ প্রচন্ড মানুষের ভিড় ছিল, আর সিরিয়ালও ছিল অনেকটা, যার কারণে ভাবলাম যারা আগে আসে তাদেরকে রেখে তারা আমাদেরকে দিবে না। এরপরে আমাদের ওষুধপত্রগুলো বের করছিল। আমাদের বাড়ির ওইখানে যে বাজারটা আছে ওই বাজারের ওইখানে মারামারি হয়েছে, যার কারণে জায়গায় দুজনকে একদম কোপায় মেরে ফেলছে। প্রচন্ড পরিমাণে গরম ছিল, আমাদের এলাকা একদম জ্বালাই পোড়াই দিছে মোট কথা ওই যে জায়গায় মারামারি হয়েছে। এই জন্য আমাদের বাড়ি থেকে বারবার ফোন আসতেছিল যে আমরা কোথায় আসি না না আসি। পুরো রাস্তায় তেমন একটা ভ্যান অটো পাচ্ছিলাম না, যার কারণে আরো বেশি সমস্যা হচ্ছিল। এই জন্য মূলত একটু পরপরই সবাই ফোন দিচ্ছিল যে আমরা ঠিকঠাক আসি কিনা। মারামারি হয়েছে আমাদের এলাকার ওই বাজারে, কিন্তু যাকে মেরে ফেলছে তাদের বাড়ি হয়েছে বাস স্ট্যান্ডের সাথে, যার কারণে একদম কোনো গাড়ি ঘোড়াই চলতে দিচ্ছিল না এই এলাকার ভিতর দিয়ে। আমরা সোজা রাস্তা রেখে উল্টো রাস্তা দিয়ে ঘুরে ঘুরে অনেকটা সময় নিয়ে তারপরে ডক্টরের কাছে গেলাম। ওইখান দিয়ে ডক্টর দেখিয়ে তারপরে এখন আবার ওষুধ নিয়ে আবার এখান থেকে আমরা একটা ভ্যান রিজার্ভ করে তারপরে আবার সেই ঘুরে ঘুরে যাব, কারণ ওই রাস্তা দিয়ে যাওয়া যাবে না যে অবস্থা। ওষুধ নেওয়া শেষ করে আমরা চলে আসছি মুদি দোকানে। এখান থেকে টুকটাক কিছু জিনিস নিয়ে আর আছে, সেগুলো নিয়ে আমরা বাড়িতে উদ্দেশ্যে রওনা দিব। এখানে কাজকর্ম সব শেষ করে আমরা ভ্যান রিজার্ভ করে তো বাড়ির কাছে চলে আসছি। খুব টেনশন নিয়ে পুরো রাস্তাটায় আসছিলাম যাতে কোনো ঝামেলার ভিতরে না
না পড়তে হয়। আমরা আসার কিছুক্ষণ পরে আবার অনেক বড় ধরনের ঝামেলা হয়েছিল, কিন্তু আমরা যে টাইমে আসছি ওই টাইমে পুরোপুরি নীরব ছিল। আল্লাহ আসলে রহমত করছে। সবচাইতে মজার বিষয় হচ্ছে আমরা যে ব্যানে আসছি ওই ব্যানালাদের বাড়ি হয়েছে যাকে মেরে ফেলছে ওনাদের বাড়ির কাছে। তো ওনার কাছ থেকে অনেক কিছু আর কি জানতে পারছিলাম যে কিভাবে কি হয়েছে। বাড়িতে ঢোকার সাথে সাথে আব্বা মা জিজ্ঞাসা করছে রাস্তায় কোনো সমস্যা হয়েছে কিনা, কিন্তু কোনো সমস্যা হয়নি, আলহামদুলিল্লাহ ভালোভাবে আসতে পারছি। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।